শীতকাল মানেই কুয়াশায় মোড়া এক মায়াবী সকাল, যেখানে সূর্যের প্রথম আলো শিশির ভেজা মাটি এবং ঘাসে ছড়িয়ে দেয় সোনালি ঝিলিক। শীতের হিমেল হাওয়া গায়ে মাখা, খেজুর মিষ্টির রস, পিঠাপুলির উৎসব আর খেজুর গুড়ের পায়েস। আগুনের পাশে বসে গল্প বলা, সাইকেল চালিয়ে কুয়াশা ভেদ করা, মখমলের শীতবস্ত্রের উষ্ণতায় মোড়া সন্ধ্যা, সাথে থাকে ধোয়া ওঠা কফির কাপ। এ যেন নতুন করে জীবনকে রঙিন করে। কিন্তু এই রঙিন সময় ফ্যাকাশে হয়ে যায় শীতকালীন বিভিন্ন অসুস্থতার কারণে। এই সময় তাপমাত্রার হ্রাস এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায়, ফলে কিছু নির্দিষ্ট রোগের প্রকোপ বেড়ে যায়। এসব সমস্যা নিয়েই কথা বলবো আজকের ভিডিওতে। শীতের সাধারণ রোগগুলোর মধ্যে সবচেয়ে বেশি যে রোগটি দেখা যায় তা হচ্ছে সর্দি, কাশি এবং জ্বর। শীতে ঠান্ডা আবহাওয়ার কারণে সর্দি, কাশি এবং জ্বরের প্রকোপ বেড়ে যায়। সাধারণত বাতাসের শীতলতার কারণে ভাইরাস এবং ব্যাকটেরিয়া দ্বারা শরীর সহজেই সংক্রমিত হয়। এ রোগের লক্ষণ কী কী? সাধারণত হালকা জ্বর থাকতে পারে, নাক দিয়ে পানি পড়ে, নাক বন্ধ থাকতে পারে, এছাড়াও কাশি হয়। এ রোগের সংক্রমণ এড়ানোর জন্য গরম পানি এবং আদা লেবুর চা পান করুন, ঘরের ভিতর পর্যাপ্ত বিশ্রাম নিন, ভিটামিন সি যুক্ত ফল বেশি বেশি খান। শীতের দ্বিতীয় সমস্যার মধ্যে রয়েছে গলা ব্যথা কিংবা টনসিলাইটিস। সাধারণত ঠান্ডা পানীয় এবং ঠান্ডা খাবার গ্রহণের ফলে গলা ব্যথা কিংবা টনসিল ফুলে যায়। এটি দীর্ঘস্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন হয়ে পড়ে। টনসিলাইটিস হলে সাধারণত গলা ব্যথা হয়, গলা শুকিয়ে যায়, কথা বলতে কষ্ট হয়, এছাড়াও কাশি হতে পারে। টনসিলাইটিস হলে কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে গার্গল করুন, এটি আপনার থ্রোটে সুদিং ইফেক্ট দিবে। ঠান্ডা পানীয় এবং ঠান্ডা খাবার এড়িয়ে চলুন, প্রচুর উষ্ণ পানীয় পান করুন। এরপরে কমন যে রোগটি রয়েছে তা হচ্ছে অ্যাজমা বা হাঁপানি এবং অ্যালার্জিজনিত সমস্যা। শীতকালে ধুলোময় এবং শুকনো বাতাসের কারণে অনেকের তীব্র অ্যালার্জি দেখা দেয় এবং শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। সাধারণত অ্যাজমা রোগীরা এ সময় বিশেষ সমস্যায় পড়ে থাকেন। এ রোগের লক্ষণগুলো হলো কাশি হওয়া, শ্বাসকষ্ট এবং চোখে পানি আসা। এ রোগ থেকে রক্ষা পেতে হলে আপনি ঘর ধুলোবালি মুক্ত রাখুন এবং আপনি নিজে ধুলোবালি থেকে দূরে থাকুন। আপনি মাস্ক পরে বাইরে বের হতে পারবেন। যদি শ্বাসকষ্টের সমস্যা তীব্রতর হয় তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করবেন। এরপরে যে সমস্যাটি রয়েছে তা হচ্ছে ত্বকের শুষ্কতা এবং একজিমা। শীতকালে বাতাসে আর্দ্রতা কম থাকায় ত্বক শুষ্ক হয়ে পড়ে এবং ত্বকে ফাটল ধরে। অনেক সময় একজিমার মতো সমস্যা দেখা দেয়। এ রোগের লক্ষণগুলো হলো ত্বকে ফাটল ধরা, চুলকানি এবং লালচে ভাব। এই সমস্যা এড়াতে আপনি কি করতে পারেন? স্কিনে আপনি ময়শ্চারাইজার কিংবা লোশন ব্যবহার করুন। ঘরের আর্দ্রতা ঠিক রাখার জন্য হিউমিডিফায়ার ব্যবহার করা যেতে পারে। গরম পানিতে গোসল যথাসম্ভব কম করবেন। শীতকালে আরেকটি কমন রোগ হচ্ছে ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা। শীতকালে দ্রুত ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ছড়িয়ে পড়ে। এটি একটি সংক্রামক রোগ যার কারণে দ্রুত অন্যদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। ইনফ্লুয়েঞ্জার লক্ষণগুলো হচ্ছে গায়ে ব্যথা, জ্বর এবং দুর্বলতা। ইনফ্লুয়েঞ্জা এড়াতে মাস্ক পরিধান করুন, জনবহুল স্থান এড়িয়ে চলুন, হাত ধোয়ার অভ্যাস তৈরি করুন, প্রতি বছর ফ্লু ভ্যাকসিন নিন। নিউমোনিয়া এবং ব্রঙ্কাইটিস শীতকালীন একটি বিপজ্জনক রোগ। শিশু এবং বয়স্কদের মধ্যে ঠান্ডা এবং ফ্লুর কারণে নিউমোনিয়া কিংবা ব্রঙ্কাইটিস দেখা দিতে পারে। চিকিৎসা নিতে দেরি হলে এ রোগটি বিপজ্জনক হতে পারে। এই রোগ দুইটির লক্ষণগুলোর মধ্যে হচ্ছে অতি উচ্চ মাত্রায় জ্বর, কাশি, অনেক সময় শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। এই সমস্যা থেকে বাঁচতে শিশু এবং বয়স্কদের ঠান্ডা থেকে দূরে রাখুন, গরম কাপড় পরিধান করুন, ফ্লু এবং নিউমোনিয়ার ভ্যাকসিন নিয়ে রাখুন। শীতকালীন এসব রোগ থেকে বেঁচে থাকতে হলে সচেতনতা অত্যন্ত জরুরি। এখন আপনাদেরকে এমনই কিছু সচেতনতার টিপস আমি দিব। শীতে তৃষ্ণা কম পেলেও এ সময় শরীরকে হাইড্রেটেড রাখা অত্যন্ত জরুরি, তাই পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। শরীরকে গরম রাখতে গরম কাপড় কিংবা মাল্টি লেয়ার পোশাক পরিধান করুন। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, হাত ধোয়ার অভ্যাস তৈরি করুন এবং ঘরে পরিষ্কার বিছানার চাদর ব্যবহার করুন। ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ খাবার খান, ঘুম এবং পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন, কারণ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য পর্যাপ্ত পরিমাণে ঘুম অপরিহার্য। ধূমপান এবং অ্যালকোহল এড়িয়ে চলুন, কারণ এতে শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যেতে পারে এবং এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে। বাচ্চা এবং বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নিন, তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখুন।
শীতকাল উপভোগ করার পাশাপাশি সচেতনতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সবাই সুস্থ থাকতে পারবেন। তাই সময় মতো ব্যবস্থা নিন এবং নিজের এবং পরিবারের প্রতি যত্নবান হন। আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা সকলেই উপকৃত হবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করুন। হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।